হাই বুঝলি না রে কপাল পোড়া নূর নবীজির শান। আরে যেই নবীজির জন্য পাগল আল্লাহ জিমুহান, যেই নবীজির প্রেমে পাগল আল্লাহ জিমুহান। বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান। হায় হায় বুঝলি না রে কপাল পোড়া নূর নবীজির শান। যেই নবীজির প্রেমে পাগল আল্লাহ জিমুহান, যেই নবীজির প্রেমে পাগল আল্লাহ জিমুহান। বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ভালো লাগে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী, তারা একবার সামনে জন্মের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ভালো লাগে লা ইলাহা। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার। তুমি বিঘিনে পাব না লাইকে আছে আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার। তুমি বিঘিনে পাব না লাইকে আছে আমার। চাই না আমি সাথে কুলমান, চাই না আমি সাথে কুলমান। রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে। জন্মের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দা।
আম্মাবাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকেও আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা প্যান্ডেলে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? একসাথে বলেন বেজারকে ওই যে ওদিক থেকে গেছি গা, বেজার আছে একজন, তার নাম কি? জোরে কোন? কোরআনের আলোচনা চলুক, সে কি চায়? আরো জোরে। কোরআনের আলোচনা বন্ধ করতে আছে কে? আরো জোরে। আলোচনা চলবে না বন্ধ হবে? আর একটু জোরে কোন? আলোচনা চলবে না বন্ধ হবে? সব কিছুর মালিক কে? আল্লাহ। সে আল্লাহর শুকরিয়া আদায় করছি। সর্বপ্রথমে আমরা বলছি আলহামদুলিল্লাহ। কি বলছি? আল্লাহ। এবার খুশি না বেজার? কে খুশি হয়েছে? কেমন খুশি হয়েছে? না না, মুখে করলে হবে না, দলিল দিতে হবে। কি কথা ঠিক আছে নি? চলেন আল্লাহ কি বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7। আমি যখন কোরআনের আয়াতগুলো পড়বো আপনারা একটু আল্লাহু আকবার বলবেন, পারবেন নি? কারা কারা পারবেন না একটু হাত তুলে দেখেন তো। আরে এটা ভুলে না, এটা জোশে তুলে ফেলাইছে নাকি কোন? আল্লাহ বলতেছেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 লক্ষ্য করবেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয তা'আযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ঘোষণা কার? আরেকটু জোরে কোন? আল্লাহর নাম নিতে কি সমস্যা আছে? আল্লাহর নাম যদি আমরা না নিই তা থেকে আল্লাহর কোনো ক্ষতি হইব? আর আল্লাহর নাম না নিলে আল্লাহ তাআলা এই মুখে প্যারালাইসিসের অসুখ দিয়া এই জবান বন্ধ করতে পারে কি পারে না? আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলতেছেন ওয়া ইয তা'আযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিই, আর যারা শুকরিয়া আদায় করে না আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে এনে দিই। শুধু ছিনিয়ে নেই না, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাআলা কি করি? ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় শক্ত আযাবে গ্রেফতার করি। জোরে কোন নাউযুবিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশের আকায়ে নামজার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ফ্যানটা ওইদিকে করে দেন, দর্শকের দিক দেন, আমার দিক দেন না। না না না, আমার সমস্যা নেই, আমার ফ্যান হলে সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ, দর্শকের দিকে দিন। না না না, আমার জন্য সমস্যা না, আমার ফ্যান দিলে ক্ষতি হয়। আমরা রসুলের উপর দরুদ পড়ছি, খুশি হয়েছেন কে? আপনারা সবাই না, স্বয়ং আল্লাহ খুশি, স্বয়ং আল্লাহ খুশি। আর যেই ব্যক্তিটা রসুলের উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। এতে কি কিছু বুঝছেন? হ্যাঁ, যে ব্যক্তিটা একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তার উপর কয়বার? 10 বার রহমত বর্ষণ করে। কেমন? এটার একটা দলিল, দলিল ছাড়া চলবে না। আল্লাহ রাসূল বলেছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান। যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ, হায়রে সুবহানাল্লাহর আওয়াজ। যেই ব্যক্তিটা একবার সুবহানাল্লাহ বলবে তার জন্য আসমান এবং জমিনের মাঝখানে কোনো ফাঁকা থাকে না, নেকি দিয়ে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখছেন বাঙালি এখন একটু নেকি বেশি বেশি আর সুবহানাল্লাহ জোরে কইছে।
কি বাবা যে আপনারা কি খুশি আছেন? এই যে আমি আপনাদের মাঝে সুন্দর একটা কথা বললাম যে আমরা শুকরিয়া আদায় করছি কার? আল্লাহর। আবার আমরা দরুদ শরীফ পড়লাম, খুশি হয়েছে কে? আল্লাহ। তাহলে আমরা একবার দরুদ পড়লে আল্লাহ 10 বার রহমত বর্ষিত করে। আর যেই ব্যক্তিটা একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ তৈরি করবে। এটা কি গাছ? কাঁঠাল গাছ। এখন তো কাঁঠালের সিজন, খাইছেন নি? এই গাছ থেকে কিসের ফল ধরবে? কাঁঠালের। আম গাছ থেকে, জাম গাছ থেকে। তাহলে সুবহানাল্লাহর যে একটা গাছ লাগাইলেন, কিসের ফল ধরবে? জানার দরকার আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন, আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ মাওলানা মুফতি আহমদুল্লাহ সাহেব, মোহাম্মদুল্লাহ সাহেব। আজকের মাহফিলের আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছাড়া, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিন্তু আমি প্রথমে এসে আপনাদের মাঝে সালাম দিছিলাম, অনেকে উত্তর দিছে, অনেকে দেয় নাই। আচ্ছা ভাই, আপনাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে? জোরে কোন। এলাকায় কি আমার ঘর বাড়ি আছে? এলাকায় কোনো কিছু আমার আছে? তা শত্রুতা আছে? কোনো কিছুর শত্রুতা নাই। আমি কাজ করছিলাম কি, মুসলমানের 6টা কাজের 6টা হক আছে। এক মুসলমান আর এক মুসলমানের উপর কয়টা হক? জোরে কোন। শিক্ষা নেন কয়টা? 6টা। তার ভিতরে একটা আছে, এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দিতে হবে। কি দিতে হবে? তাহলে আল্লাহ রসুল বলছে আমরা রসুলের কথার পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? তাহলে আমি সালাম দিছি, সালামটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? তাহলে আমরা এই ভালো জিনিসের পক্ষে থাকলাম না, তাহলে এটা কি রসুলের আদর্শ আমাদের ভিতর রইল? এই যে এখন মুরব্বীরা রাস্তাঘাটে চলাফেরা করে, আগেকার সময় আমরা ছোটোবেলায় যে এই পোলাবানের মতো যখন ছিলাম, এই মুরব্বীরা সাক্ষী দেন, আপনারা ময় মুরব্বীদেরকে দেখলে সালাম দেন নাই? হুজুরদেরকে সালাম দেন নাই? আর এখন কি সালাম কালাম আছে? এখন মুরব্বী রাস্তা দিয়ে হাইটা যায়, পোলাবান খালি যে হরম করে। কথা বল না কেন? যেটা সত্য সেটাই বলবেন, মিথ্যার কোনো আশ্রয় দরকার নাই। আমার কথাটা যেটা সত্য সেটাই বলবেন। এখন কি আগের মতো সালাম কালাম আছে? এবার আপনারা বলেন সালাম চলবে না বন্ধ হবে? কারা কারা সালামের পক্ষে আছেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান। সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ। বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। এই কথা বল না কে? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ। বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, পাবনা জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, পাবনা জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কোন কি না? ও কিন্নির পোলা ভাত পায় না, হ্যাঁ একটা টিভি কিনছে। কথা বল না গিয়া? হ্যাঁ, আগেকার সময় আমরা দেখতাম ছোটবেলায়, যে ব্যক্তিটা গ্রামের ভিতর সবচাইতে বড় লোক, যার টাকা পয়সা ছিল, সারা গ্রামের ভিতর ঘুরে ঘুরে একটা থেকে 2টা টিভি পাওয়া যেত। কথা বল মুরব্বী। আর এই টিভিতে আলিফ লাইলা দেখার জন্য মানুষ আটু পানি মাজা পানি ভাঙে এই বাড়ি যাইতাম। কথা বল। আর এখন ঘরে ঘরে টিভি। কথা কয় না গিয়া? ঘরে ঘরে কি না থাকলে থাকে না তোমার বিবি। আর নুন আনতে যার পান্তা ফুরাই, তাদের ঘরে টিভি। কাজ কাম নাহি করে, চালাই হিন্দি ছবি।
নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি রাত 12টার পরে দেখায়, মুরব্বীরা শ্বাসটালে যায় আরে আরে চাই। আছে না নাই? মুরব্বীরা আবার রাগ করতেছেন নাকি? যেটা সত্য সেটাই তো বলতেছি। বাজারে শ্বাসটাল আছে তো, টিভিও তো আছে, চলে নাকি? তো এ ছবি ভালো লাগে না রে, একটা হিন্দি ছবি দিয়ে। আছে না নাই? আরে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। পাবনা জেলাবাসী, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এই মুরব্বীরা বাদ, যুবকরা আওয়াজ দিতে হবে। যুবকরা বলো কথা ঠিক কিনা? কে রে, এলাকার যুবক তো পাওয়ার আছে। হারে দোয়া করে দিব, আল্লাহ তাআলা এই যুবকদেরকে কবুল করুক। সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পারে কপালে তার দাগ, মুক্কাতে যাই নামে রাগে লাগায় হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পারে কপালে তার দাগ, মুক্কাতে যাই নামে রাগে লাগায় হাজি সাপ। চাদু কানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, সাধু কানে বসে হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই বাইরে, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কি চলবে নি? কোনো সমস্যা আছে? সবাই একসাথে বলেন চলবে। আমি কি কোনো কারো বিরুদ্ধে কথা বলতেছি? হ্যাঁ, যে কথাগুলো আমি শানের ভিতর বলছি সে কথাগুলো ঠিক আছে তো? এক ভাই আর এক ভাইয়ের সাথে শত্রুতা আছে না নাই? আমি এখানে দ্বন্দ্ব লাগাইতে আসছি নাকি দ্বন্দ্ব কমাইতে আসবো? আমাদের ভিতর যেন কোনো দ্বন্দ্ব না হয়, যেরকম কথা ঠিক কিনা? আমরা যদি করি দ্বন্দ্ব, আস্তে আস্তে আমাদের কপাল হবে মন্দ। এই জন্য হুজুরে হুজুরে যদি না থাকে মিল, ইহুদিরা আমাদের দারিদ্রের টানবো খালি ডিম। কথা কন না গিয়া? আর রাস্তাঘাটে চললে কাঠমূলো ভিজাইতেছে। কথা কন? আজকে আমরা যদি মিল হই, আমরা যদি প্রত্যেকটা ইমামরা এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারি, ইহুদিরা কুত্তার মতো পালাবে। এই কথা কন ঠিক কিনা? দ্বন্দ্ব লাগাইতে আসি নাই, দ্বন্দ্ব কমাইতে আসছি। আজকে শোনেন, এক বাপের 10 বেটা যদি হয়, কয়টা? কথা কন? এক বেটা খারাপ, এক বেটা সিগারেট খায়, আর এক বেটা ব্যঞ্জন, আর এক বেটা একটু যে যেটা পারে
এক একটা এক একজন খায়, তাতে কি বাপের সম্পত্তি পায় কি পায় না? এই কথা বল না, এই মুরব্বী বাবা কথা বুঝতেছেন তো? 10টা বেটা যদি একটা বাপের 10টা বেটা যদি হয়ে থাকে, এক একটা বেটা এক এক কোয়ালিটিও যদি হয়, তাতেও সম্পত্তির ভাগ 10টা বেটাই পায়। কথা বল। যদি বেটা যদি বাপের পরিচয় না দেয়, তাইলে কি সম্পত্তি পাবে? দেওয়া যাবে? গ্রামবাসী দিতে কেউ দিতে দিবে না। সরে কোন কথা ঠিক কিনা? বাপের পরিচয় যদি না দেয় তাহলে দিতে দেয় না। আজকে কে আটরশি, কে চরমনাই, কে অমুক মনাই, কে তমুক মনাই, কে তাবলিগ, কে অমুক লীগ, কে কোনটা, ওইটা দেখার বিষয় নাই। এটা নিয়ে দ্বন্দ্ব করার দরকার নাই। কে মিলাদ বৈশে পড়লো, কে দাঁড়ায় পড়লো, কে খাড়া থেকে জিকির করলো, কে বৈশা থেকে করলো, এ নিয়ে আমাদের দ্বন্দ্ব করার দরকার। দ্বন্দ্ব করতে হবে কোনটা? যেই বাপের বেটা বাপের পরিচয় না দেয়, এটা নিয়ে দ্বন্দ্ব। তুমি বাপের পরিচয় দাও না, তুমি বাপের সম্পত্তি পাইতেও পারো না। তোমার সাথে আমার সাথে দ্বন্দ্ব লাগবে কোনটা নিয়ে? মিলাদ নিয়ে নয়। তোমার সাথে আমার দ্বন্দ্ব লাগবে তাবলিগ নিয়ে নয়। তোমার সাথে দ্বন্দ্ব লাগবে পীর মুরিদি নিয়ে নয়। তোমার সাথে আমার দ্বন্দ্ব লাগবে একমাত্র নামাজ নিয়ে। এই কথা বল না কে? আল্লাহর রাসূল বলছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বনি ওমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মানাত লাহু। ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাস মিনাল জাসাদি। আল মুজামুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মানাত লাহু। যেই ব্যক্তিটার ভিতরে বিশ্বাস নাই, তার ভিতরে ঈমান নাই। যার ভিতরে পবিত্রতা নাই, তার ভিতরে নামাজ নাই। যার ভিতরে নামাজ নাই, আমার নবী বলছে, তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কি আপনারা বুঝতেছেন? যার ভিতর নামাজ নাই, তার ভিতরে ইসলাম। কথা বল না কে? নাকি খারাপ কথা বলতেছি? আমি এক মাহফিলে গেছি, ওখানে আহলে হাদিসেরও মানুষ আছে, হানাফিরও আছে, 2 দল। এই 2 দলের লোক ওখানে মাওলানা সরর মৌলভী ছিল, মুফতি। যাও, ওই মাহফিলে এক এক দলের এক একটা চিঠি আসছে। এক দল চিঠি দিছে, হুজুর এইখানে বাল্লি নামাজ হবে নাকি এইখানে বাল্লি নামাজ হবে, কোনটা হবে? আপনারা বলেন তো কোনটা? হ্যাঁ, আমরা কোনটাই করছি? কথা কি আপনারা বুঝতেছেন নাকি? আমি বলছি এখানে বানলে কি নামাজ হবে? এই যে বান্ধে এটা আপনারা কোনটাই করছেন? হ্যাঁ, তাহলে আমরা এটা করছি, ঠিক কিনা? এখন এটা যারা করছেন, ওদের পক্ষে যদি রায় না দেই, আবার এটার পক্ষে যদি রায় দেই, তাহলে ব্যাপার লাগবে না? হ্যাঁ, এখানে 2টা দল যদি হয়ে যায়, এক দল এখানে আর এক দল এখানে, আমি যদি বলি যে এইটাই ঠিক, এটা ভুল, তাহলে কি ব্যাপার লাগবে না? মাথা বাড়াবাড়ি হবো না? তাই আমি বললাম যে আচ্ছা ভাই, যে এখানে বাঁধছে, আমার দ্বন্দ্ব কোনটা নিয়ে, ভালো করে শুনেন। আমার প্রশ্ন করছে এইটা ঠিক না এইটা ঠিক, কোনটা হয় কোনটা হয় না, কোনটা ভুল কোনটা সঠিক, যেখানে একটা বলা লাগবে। ব্যাপার আছে না নাই? তা আমি বললাম যে দেখেন, আমার দ্বন্দ্ব কোন জায়গায়, আমি আপনাদের সমাধান দিচ্ছি। এইখানে যারা বাঁধছে নাকি? বাঁধছে এখানে যারা, হ্যাঁ বাঁধছে, হেনেও বাঁধছে নাকি? বাঁধছে তো, বাঁধছে। আরে ও তো বাঁধছে, যে বাঁধতে নাই আর কি হবে? এই মাসলা আমার কাছে চাও। কথা কোন ঠিক কিনা? যে বাঁধতে নাই আর কি হবে? এই মাসলা আমার কাছে চাও। যে বাঁধছে তো নাকি? হেনে বাঁধুক আর হেনে বাঁধুক, বান্দা তো বাঁধছে, ও আমার ভাই। কথা বল, ও আমার ভাই। যে বাঁধতে নাই আর কি হবে? এই মাসলা আমার কাছে চাও। আল্লাহ রসুল বলছে যে হাদিসটি বর্ণিত, আমি বললাম ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস। আল্লাহ রসুল বলছে, লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মানাত লাহু। ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাস মিনাল জাসাদি। আল্লাহ রসুল বলছে, যার ভিতরে নামাজ নাই, তার ভিতরে ইসলাম ধর্ম নাই।
একটা মানুষের, এই হাদিসের ব্যাখ্যা লেখা হয়েছে, একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? বোঝেন নাই? আমার ভাষা বুঝতেছেন না? আমার ভাষা কি বুঝতেছেন আপনারা? বাংলা ভাষা, বাংলা ভাষা কি হলো? আমি জয়পুরহাটে মাহফিলে গেছি, প্রথম মাহফিলে গেছি, ওরা কি কয় আমি বুঝি না, আমি কি কই ওরা বুঝি না, কি যে বিপদে বলছি। তো ইন্ডিয়ায় মাহফিল করে ইন্ডিয়ার মানুষকে আমি বুঝাইতে পারছি, আমি জয়পুরহাট মাহফিলে বুঝাইতে পারিনি। আছে এরকম বেদাল আছে না নাই? আমার এক যে ভাই আমাকে দাওয়াত দিছে, ও ভাইয়ের কথা 10টা বলে একটা বুঝি, বাকি 9টাই বুঝি না। তারপরে তাল মিলে, আবার কোনো হুজুর কিছুই বোঝে না, তাল মিলে না বুঝেও তাল মিলে। তা আপনারা যদি না বুঝে তাল মিলেন তাহলে তো কিছুই হবে না। জোরে কোনো কথা ঠিক কিনা? আগে বুঝতে হবে, আগে কি করতে হবে? বুঝতে হবে। আপনারা যদি না বুঝেন আমাকে প্রশ্ন করবেন যে হুজুর বুঝতে পারতেছে না ভাষাটা, কথাটা আমরা বুঝতে পারতেছি না। আল্লাহ রাসূল যখন বয়ান দিত, যদি মুসল্লির বুঝতে কষ্ট হতো, একটা কথা সে 3 বার বলতো। কথা কি বুঝতেছেন? এবার ভালো করে শোনেন। আল্লাহ রাসূল বলছে, একটা মানুষের মাথার থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা বলেন তো? হ্যাঁ, আরে চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এগুলো তো আওয়াজ হবো না। ভালো জিনিস যদি কই তাহলে যুবকদের গলায় আওয়াজ নাই। এক যুবক রাস্তা দিয়ে সকালবেলা ফজরের নামাজ পড়ে বেরোইছি, ও দেখি যে মেসাক করতেছে, একটা বিরাস হাতে রয়েছে, বিরাস করতেছে, এরকম করে নাচতেছে। কে রে ও বাবা গিয়া, আমি তো আর বুঝি নেই যে ওর কি হয়েছে। এবার আমি পিছন থেকে ডাকতেছি, ওই ওই, ও কিছুই হনে না। তাহলে কোন মেজাজটা খারাপ হয় না? আমি ডাকি, ও আমার ডাকে সারা দেয় না। এবার আমি কাছে যাওয়ার টোকা দিই, এই ও হুজুর আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এখন তোমার কি হয়েছে? কই কি হয়েছে? এই যে এরকম করতেছো, কে আপনি বুঝবেন না? কোনো একটু বুঝাও নাকি, একটু বুঝাও। তো বলতে হুজুর এটা ডিজে। এটা কি মানে কানের ভিতর যাবার যে ডিজে ঢুকেছে, তা আমি বুঝি নেই। মনে বাঁচতেছে আর ও নাচতেছে, ডিজে শুরু হয়ে গেছে। আছে না নাই? একটা গানে একবার যদি মার্কেটে বাড়ায়, পোলা পান সেই গান নিয়ে সেই তেরা বানা করে আনায়। তারপরে আবার আইসে নতুন টিকটক নাকি। আমি ভালো জিনিস করছি, আর আমার এরা টিকটকে যা এই মহিলারা ছেলেরা কি দিয়ে কি বানাইছে। এখন আমার ফোন দিয়ে, হুজুর আপনি কি টিকটক করেন? করেন, দেখছে কি কয়, মানে জ্বালা জ্বালার শেষ নাই। আছে না নাই? এই টিকটকে পেলাম আছে না নাই? এই মুরব্বী কয় কে, আপনি কি টিকটক চালান নাকি? এই যারা বিয়ে করছে তারা কেউ ঠিক কিনা? এখান থেকে একটা শিক্ষা নেন, শুধু ওয়াজ করলে হবে না, ওয়াজ বুঝাইতে হবে। এখান থেকে একটা শিক্ষা নেন যে ওয়াজ আমি যখন কথা বলবো, আমার কথার দ্বারাই মানুষ যেন হৃদায়ত হয়, এজন্য হয়। শুধু কথা দিয়ে হয় না, আর প্র্যাকটিক্যাল কিছু দিতে হয়। যেমন আপনারা এই মুহূর্তে সবাই সাক্ষী দিবেন। সবাই আমার সাথে হাতটা দেন তো মাথায়, দেন দেন দেন। এই ভিডিও ধরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই দিছেন তো? সবাই দিছেন? এই একজন সাক্ষী থাকেন আপনি। হ্যাঁ, এই ইমাম সাহেবের ভিডিও করেন, এই যে ইমাম সাহেবের, হ্যাঁ এখানে ভিডিও করেন। আচ্ছা, এবার মাথায় হাত রাখেন, কেউ নামাবেন না, কেউ নামাবেন না। এইবার আপনারা বলেন আমি কি বলছিলাম? আমি কপালের কথা বলছি। হাত নামান, হাত নামান। আমি বলছি মাথায় হাত দেওয়ার কথা। কি বলছি? কপালে দিচ্ছেন কে হুজুর? আমি কি কপালের কথা বলছিলাম? আপনিও তো কপালে দিলেন।
হ্যাঁ কি কয় মিশা কথা কয় না ও আমি দিছি আচ্ছা এখান থেকে একটা শিক্ষা নেন এর কারণ হলো কি শুধু কথার দ্বারা নয় ইমাম একটা নেতা যেই চলাফেরা করে যে আদর্শ দেখায় মানুষ সেটা দেখেও শেখে এটাই অনুসরণ অনুকরণ কথা কি বুঝতেছেন এই যে আমি কপালে হাত দিছি আপনারাও দিছেন কি কপালে অথবা আমি দিছি দিতে বলছিলাম কোথায় মাথায় আমি দিছি কপালে এই জন্য আপনারাও দিছেন কি কপালে এই জন্য আমরা যখন কথা বলি কথাগুলো শুধু কথা নয় আমাদের ইশারা ইঙ্গিত দেওয়া মানুষকে বোঝাইতে হবে কারণ আমি যেটা করি মুসলিম সেটাই করে জোরে কোন কথা ঠিক কিনা কি বাবাজি খারাপ লাগতেছে নি আর একটু আলোচনা কি চলবে 10:30 এই আলহামদুলিল্লাহ কোন খালি জমাট না খালি জমাইলে হবে না খালি জমাইলে হবে না এই যে যুবক পোলাবান উড়িয়ে আইছে ওদের একটা খোরাক আছে না নাই ওদের একটা খোরাক আছে দেবো লাস্টে দেবো আমার যুবক ভাইদেরকে দেব যারা বিয়ে করছে তাদেরকে দেব যারা বিয়ে করো নাই তাদের জীবন ধন্য হবে কি কাজ করলে বাসন করে এমন একটা দোয়া পড়লে আর যারা বিয়ে করছাও তারা এমন একটা দোয়া আছে আমি শিখিয়ে দেব যদি এই কাজটা করতে পারো স্ত্রীর এমন একটা অঙ্গ আছে এমন একটা জায়গা আছে যেই জায়গাটায় হাত লাগাইলেই সব পাইবা সুবহানাল্লাহ কয় না আল্লাহ রাসূল বলছে স্ত্রী ওই জায়গাটায় যদি কোনো স্বামী হাত দিয়ে ঘুমাইতে পারে সারা রাত নফল ইবাদত করলে যেই সব ওই জায়গাটা হাত দিলে সেই সব পাবে সুবহানাল্লাহ কইতেছ বিয়ে করো নাই কিছু নেই এখনই সুবহানাল্লাহ কি আমলগুলি জানার দরকার আছে না নাই আর এই কোরআন আল্লাহর পক্ষে না বিপক্ষে একসাথে কোন আমি যদি কই আল্লাহর বিপক্ষে আল্লাহর সাথে ঝগড়া করবো বিশ্বাস করবেন তোরা না করলে কিছুই করার নাই যেটা সত্যি এটা তো করাই লাগবে কোরআন আল্লাহর সাথে ঝগড়া করবে জীবনে কি শুনছেন আপনারা করমু রাজি আছেন এই আমি তো কোরআন শরীফ বাই করছি মানে মোবাইলে সফটওয়্যার দিয়া হ্যাঁ এই কোরআনের ভিতর এমন একটা সূরা আছে কি আছে সূরা আছে যেই সূরাটা যদি কোনো ব্যক্তি ভালো করে শুনেন যদি কোনো ব্যক্তি নিয়মিত পাঠ করতে পারে ওই ব্যক্তিটা মারা গেলে ওই ব্যক্তির ব্যাপারে কোরআনের এই সূরাটা আল্লাহর সাথে ঝগড়া করবে তাও কিসের ঝগড়া করবে জানেননি আল্লাহ ওরে জান্নাতে দিতেই হবে না বাড়ি চাকরির কি ভাই আপনাদের কাছে মনে হয় ভালো লাগতেছে না যদি এখানে আমার মতো বক্তা না এনে যদি আমার আপায় তো মমতাজ আপাকে তাহলে কেমন তাই না জায়গা মনে হয় এই জায়গা কি লোক কি কম হয়েছে পিছনে তাকায় দেখেন লোক কি কম হয়েছে আলহামদুলিল্লাহ কোন আপনারা খুশি না বেজার আজকে একটা গান দিয়ে যাবো সকালবেলায় গান চালাবেন মমতাজ আপার গান চলবে আমরা যদি গান গাইতে হয় নবীর শান গাবো নবীর আজকে গান বন্ধ নবীর শান চলবে নবীর শান কি আমরা নবীর শানের পক্ষে না বিপক্ষে এই যে রাস্তা দিয়ে চলে কত কনসার্ট আবার এখন তো বর্ষার সময় আপনাদের এলাকায় নদী আছে নাকি নদী দেয় ওই যে খালি খালি ডুম ডুম আছে না ডিজে আছে না হাই রে সুর দেয় আবার ওই দিয়ে দেয় যুবকরা দেয় মুরব্বীরা দেয় মেয়েরা দেয় ছেলেরা দেয় আবার মহিলারাও ঘরের ভিতরে বসে বসে দেয় পার্কে যায় মহিলারা আবার ওই সুর দেয় আবার কোনো কোনো ওয়াজাত পুজাত মহিলা আছে ওরা যা আবার নৌকার ভিতরে টান দেয় স্বামী আমার যেমন তেমন দাওরায় আমার মনের মতন রে বুড়া মরলে হব আমি হব পাগল আছে না নাই নাউজুবিল্লাহ কোন ওর সাপাই সাপাই জুতার বাড়ি দেওয়া লাগবে জোরে কোন কথা ঠিক কিনা ঠান্ডা ধরছে কি কয় স্বামী আমার যেমন তেমন দেওরা আমার মনের মতো দেখছো স্বামীর চাইতে দেওয়ার যদি ভালো লাগে ওই মহিলা ভালো না খারাপ আরে ও কিসের খারাপ ওর মাও খারাপ ওর 14 গোষ্ঠী ধৈর্য খারাপ ও যে গুড়াউন থেকে আইছে গুড়াউন ধৈর্য খারাপ
হ্যাঁ, ঠিক আছে নি? এবার আপনারা আমার কথা হলো, হ্যাঁ, মন যদি যায় একটু প্রেমের শান গাইতে, গাওয়া, কিন্তু সেই শানটা হবে কোরআন এবং হাদিস নিয়ে, নাকি? টান দাও, আপনারা একসাথে আমার সাথে সুর দিবেন। নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার কর। কি ঠিক আছে নি? চলবে? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আমি বলছিলাম কি, একটা মানুষের মাথার থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? যে হাদিসটা আমি এবার পড়ছি সেই হাদিসটা ভালো করে শুনে নেন। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা আমানাতা লাহু ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কামা মাউদিউ রাসি মিনাল জাসাদি। ভালো করে শুনে নেন, আল্লাহর রাসূল বলছে একটা মানুষের মাথা থেকে শুরু করে সবচাইতে দামি অঙ্গ, আপনারা তো বলতেছেন চোখ, তোর তো চোখ দুইটা করে, আমারও তো দুইটা, ঠিক আছে। আপনারা বলতেছেন চোখ, না চোখ নাই, আল্লাহর রাসূল বলছে সবচাইতে দামি অঙ্গ মাথা। জোরে কোন কোনটা? আর বলতেছে হাই রে, আগে করলাম না রে, এত সহজ, তাই না? ও বেশি মনে হলে ভাবতেছে, দেখো কি খুশি। হ্যাঁ, তাহলে সবচেয়ে দামি অঙ্গ কোনটা? কি আবার যদি ভাঙ্গে না দেয়, আপনারা কেউ হুজুর যা কয়, যা বোঝে তাই কয়। অন্ধ মানুষ আছে না নাই? এক চোখ কানা আছে না নাই? আবার জানি ঘুষি দেওয়ার একজনের চোখ কানা করিস না, যে দেখি চলে নাকি। এক চোখ কানা তাতেও মানুষ বাঁচে, দুই চোখ কানা তাতে বাঁচে কি বাঁচে না? মাথা না থাকলে কি বাঁচবে? জোরে কোন? একটা মানুষের মাথার থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ যেমন মাথা, আল্লাহ রাসূল বলছে ইসলাম ধর্মের ভিতর সবচাইতে দামি ইবাদত হচ্ছে নামাজ। নামাজের দরকার আছে না নাই? আরেকটু দরকার আছে না নাই? আমরা কি নামাজের পক্ষে না বিপক্ষে? আমি নামাজে দাঁড়াইছি, এক মুরব্বী বাবাজি মাসলার ব্যাপারে কম দেয় না, যাই হোক চাষটালে তো মুফতির অভাব নাই, জীবনে নামাজ আছে না, ওরাই যখন ফতুয়া দেয়, আছে না নাই? নামাজে দাঁড়াইছি, আসরের নামাজে, এখন খালি মোবাইল বাজে। এক মুরব্বীর নতুন নতুন ফোন কিনে দিছে, এই মুরব্বী মোবাইল নিয়ে মসজিদের ভিতরে ঢুকছে, মসজিদের সামনে লেখা আছে নামাজের সময় মোবাইল বন্ধ রাখুন, আছে না নাই? এবার মুরব্বীর ফোন যখন বাজে, আর একজন পাশ থেকে কইতেছে, মানে 2 রেখাত পরে কইতেছে, নামাজের ভিতর ফোন বাজতেছে, বন্ধ করো। আর হে আবার কইছে, আমি তো পারি না, তুই একটু কর। পাশের আর একজন কইতেছে, হেই নামাজের কথা কওয়া লাগে না। একই মানুষের বাদ থেকে কি করবো, হে মানুষের পারবে কি, তুই কি করলি? অনেকে আছে মোবাইল ব্যবহার করি, নামাজও করি, কিন্তু নিয়ম জানি না, আছে না নাই? আছে, সব কিছুরই নিয়ম আছে, জানতে হবে, সব কিছুরই নিয়ম আছে, বুঝতে হবে। বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ জলে তার মুখে, এমনি মায়ে সাউ সারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ধীরে ধীরে আমি আসবো আপনাদের মাঝে, ভালো করে শুনে নেন। আল্লাহর কাছে কোরআনের একটা সূরা ঝগড়া করবে। কয়টা সূরা? জোরে কোন? এমন একটা সূরা আছে যে সূরাটা আমার আপনার পক্ষে দাঁড়াবে যদি আমরা সেই সূরাটা পড়তে পারি নিয়মিত।
তাইলে আল্লাহ রাসূল বলছে ওই সূরাটা তোমার পক্ষে আল্লাহর সাথে ঝগড়া করবে, আল্লাহ তারে জান্নাত দিতেই হবে, তারে জান্নাত দাও। কোরআন যদি আমার আপনার বিপক্ষে দাঁড়ায় তাহলে কি উপায় আছে? আর যদি কোরআন পক্ষে দাঁড়ায় তাহলে জীবনটা সুখী। জোরে কোন কথা ঠিক কিনা? আমলটা শিখে যাবেন, আমলটা শুনে যাবেন। আমরা রসুলের উপর দরুদ পড়ি, আমরা রসুলকে ভালোবাসি, আমরা রসুলকে ভালোবাসি। অনেকের ভিতর আবার লাগতে পারে দ্বন্দ্ব। আমি দ্বন্দ্ব করতে আসি নাই, এখানে আমি বলছিলাম দ্বন্দ্ব ছাড়াইতে আসছি। ভালো করে শুনে নেন, আল্লাহর জিকিরের দাম আছে না নাই? নবীর দরুদের দাম আছে না নাই? আল্লাহর জিকির, এটা কি গাছ? কাঁঠাল গাছ। যদি না করে ও মারিয়ে দেব। এই গাছ যদি আল্লাহর জিকির না করে কি হবো? এলাকার মানুষ মনে ওয়াজ বোঝে না। আপনি বোঝেন নাই কথা? গাছ কি কথা বলতে পারে? ও কি জিকির করতে পারবে? মানে এটা আবার চালাক বেশি, এবার ধমক দিতে কিছু কোশ্চেন কোনটা থেকে কোনটা ওখানে তার নাই ঠিক। মানে চুপ করে থাকি। হয়তো বিয়ে পড়াইতে গেছি, এক মেয়ের একদিকে নামাজের টাইম হচ্ছে কই কবুল কর, মেয়ে আর কবুল করে না, মানে পিছন থেকে আরেকজন চিমটি দিবে তারপরে কবুল করবে। তা আমি ওর দেখ সময় নাই, যদি কবুল নাই করতে পারো সাবুল কর, একটা তো কোয়া লাগবে নাকি? বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, সূরা রাদ আয়াত নম্বর 28। আমার আল্লাহ বলছে আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই দিলের ভিতর আল্লাহর নাম নাই রে পাবো না জেলাবাসীরা, ওই দিলের ভিতর শান্তি নাই। যেই দিলের ভিতর আল্লাহর নাম আছে, আল্লাহর জিকির আছে, ওই দিলের ভিতর আমার আল্লাহর শান্তি আছে রে ভাই। পশু পাখি যদি আল্লাহর জিকির না করে পশু পাখি মইরা যাইব, গাছ যদি আল্লাহর জিকির না করে গাছ মারা যাইবে, নদী যদি আল্লাহর জিকির না করে নদী মারা যাইবে, নদীর ভিতর যেই মাছগুলো আছে মাছ যদি আল্লাহর জিকির না করে মাছ মারা যাবে। মানুষ যদি আল্লাহর জিকির না করে মানুষ কি মরবে? সবাই মরবে কিন্তু মানুষ মরবে না। কারণ আছে না নাই? জোরে কোন এই কারণটা কি? ওর বাবা সাহস কি জানি না। হ্যাঁ আচ্ছা, কি সমস্যা হইতেছে রে? চলবে আর একটু, যত যাই করি 10:30। আল্লাহ আকবার কোন? বন্ধুরা রে আমার, আমরা যদি জিকির না করি কেন মারা যাই না? ভালো করে শুই না নাও, আমার আল্লাহ কেন মানুষকে বানাইছে, কেন বানাইছে, উদ্দেশ্যটা কি? এইবার কোরআনুল কারীমের ভিতরে একটা দলিল নেই। আমার আল্লাহ তাআলা বলছে, একজন কথা বলবেন না, সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আয়াত নম্বর কত? যাদের বাড়িতে কোরআন শরীফ আছে তারা যা দেখবেন আমার ওয়াজ ঠিক আছে কিনা। আমার আল্লাহ বলতেছেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বলতেছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এবার আপনারা বলেন ইবাদত চলবে কার? আর একটু জোরে কোন কার? আল্লাহর উদ্দেশ্যটা কি? ইবাদত করার জন্য। কিসের উদ্দেশ্য? আল্লাহর ইবাদত। ভালো করে শোনেন, খালি ওয়াজ করবো আর আপনারা বুঝবেন না, সে ওয়াজ করে কোনো লাভ নাই। ওয়াজ তো আমার ইউটিউব অভাব নাই, কিন্তু বুঝাইতে হবে। যেরকম কথা ঠিক কিনা? আমি আপনাদের এখানে সারাক্ষণ ওয়াজ করে গেলাম, আপনারা কোনো উফ উফ খুব ভালো, কিন্তু ওয়াজে কিছুই বুঝলেন না, এই ওয়াজের কোনো মূল্য নাই। বন্ধুরা রে আমার,
আমার আল্লাহ মানুষ বানাইছে, কেন বানাইছে, উদ্দেশ্যটা কি? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আরে গাছ যদি মইরা যায় রে ভাই, গাছের কোনো হিসাব নাই। একটা গরু যদি মারা যায়, গরুর কোনো হিসাব নাই। একটা দুম্বা যদি মারা যায়, দুম্বার কোনো হিসাব নাই। একটা কুকুর যদি মারা যায়, কুকুরের কোনো হিসাব নাই। একটা পশু কি মারা গেলে তার কোনো হিসাব নাই। মানুষ যদি মারা যায় রে, এই মানুষের হিসাব দিতে হইব। আরে মানুষ যদি মারা যায় রে ভাই, মানুষের হিসাব দিতে হইব। এই জন্য আল্লাহ কি করলো, সুন্দর করে মানুষকে ছাইরা দিয়ে দিছে। ও মানুষ, তোমাকে সৃষ্টি করছি, যাও যাও, যা মনে চাই তাই করো। তোমার ক্ষমতা আছে বাহাদুরি করো, তোমার ক্ষমতা আছে তুমি বাহাদুরি করো। তোমার যা করার মন চাই কইরা নাও। তোমার রাস্তা দিলাম দুইটা, একটা দিলাম জান্নাত আর একটা দিলাম জাহান্নাম। বান্দা তুমি জান্নাতে যাইতে চাইলে জান্নাতের কাজ করতে হইব। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জান্নাতি, আমার দাসদের অন্তর্ভুক্ত হও, আমার জান্নাতের ভিতর প্রবেশ করো। এ বাজান, এই মানুষকে দুনিয়াতে পাঠানোর আগে আমার আল্লাহ আরো জাতিকে পাঠাইলো, জিন জাতিরে পাঠাইছে। এই জিন জাতি দুনিয়ার বুকে আসার পরে তারা খাবার খায় না, তারা ঘুমায় না, তারা শুধু তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে। ওরা বাজারে যায় না, ওরা চাষটালে যায় না, ওরা টিভি দেখে না, ওরা মোবাইল চালায় না, ওরা কোনো কিছুই করে না, শুধু আল্লাহর তাসবিহ পড়ে। এটা ভালো না খারাপ? জোরে কোন। আল্লাহ কয় জিবরাইল রে, আমি আল্লাহর কাছে এটা মজা লাগে না। কারণ হইল সারাক্ষণ খালি ওরা তাসবিহ পড়ে, এটা ভালো লাগে না। আমি এমন একটা জাতিরে পাঠাইতে চাই, যেই জাতিরা দুনিয়াতে যাওয়ার পরে বাজার করবে, যারা বিয়ে শাদী করবে, যাদের বাচ্চা কাচ্চা হবে, তারা মনের মতো করে রান্না করবে, তারা খাবে, আনন্দ করবে, তারা বাজার ঘাটে ঘুরবে, রাস্তাঘাটে ঘুরবে, সফর করবে। আমার নামের ধ্বনি যখন আজান হইব, তারা হুকুম মতো আমার হুকুম মানবে, তারা নামাজের সময় নামাজ আদায় করবে, আমি আল্লাহর হুকুম মতো চলবে। এই জাতিকে আমি পাঠাইতে চাই। এরা দুনিয়াতে যাইব রে, এদেরকে আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত না পাঠাবো ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে মজা লাগবে না। আল্লাহ কয়ে জিন জাতি দিয়া দুনিয়ার আবাদে চলবো না। এই জিন জাতিরাই আমার আল্লাহ উঠাইয়া নিছে রে ভাই। এই মানুষের পাঠাইছে, আদম নবীকে সর্বপ্রথম দুনিয়াতে পাঠাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? আরে আমার পাবনা জেলাবাসীরা, আদম নবী দুনিয়াতে আসছে, ঈসা নবী আসছে, মুসা নবী আসছে, যতগুলো নবী আসছে ভালো করে শুই না নাও। তার ভিতরে এমন একজন নবী আছে রে ভাই, যেই নবীটা আল্লাহর সাথে তর্ক করছে রে বন্ধু। আল্লাহর সাথে তর্ক করছে, আল্লাহরে বলছে আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ কয় না না না, এটা সম্ভব না। বলে সম্ভব হোক বা না হোক, আমি তোমারে দেখতে চাই। আল্লাহু আকবার কোন। আরে ওই নবী এমন একজন নবী রে ভাই, এই হাদিসটাই আমার নবী বলতে যাইয়া সাহাবীদের মাঝে হাইসা পালাইছে। আমার নবী কয় সাহাবীরা রে, মুসা নবী কেমন নবী জানোনি? মুসা নবী কেমন নবী জানোনি? যিনি আমাদের পিতা, আদি পিতা আদম নবী। কোন নবী? আমার নবী বলে মুসা নবী আদম নবীর সাথেও ঝগড়া করছে রে। আদম নবীরেও ছাড় দেয় নাই, আমি নবীরেও ছাড় দেয় নাই। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার সাথে কি ঘটনা ঘটে গেছে? আমার নবী কয় সাহাবীরা রে, আমি যখন যাই আল্লাহর বাড়ি, এই বাজান মিরাজের ঘটনা ভালো করে শুই না নাও। 15 নম্বর পারায় সূরা বানী ইসরাইল, 1 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর আয়াত। আমার আল্লাহ বললেন না, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা
লাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? জোরে কোন? একসাথে কোন? মিরাজ কি দিনে হয়েছে না রাইতে হয়েছে? জোরে কোন? রাতে। আলোচনা করতেছি দিনে না রাতে? প্রেম জমে দিনে না রাতে? তোরা বিয়ে করছিস নাকি? ঠাস ঠুস করে খালি উত্তর দে। তোরা প্রেমের কি বোঝস? রে খুশি রে, প্রেমের বিষে ধরছে গো। ধীরে ধীরে আসবো। তাহলে প্রেম জমে কোন সময়? রাতে। জোরে কোন? রাতে। বন্ধুরা রে আমার, আমার নবী কয় সাহাবীরা রে, আমি যখন মিরাজে যাই, আমি যাবার সময় মুসা নবীর সাথে দেখা করলাম রে। মুসা নবীর সাথে আমার আলাপ হয় ষষ্ঠ আসমানে। কোন আসমানে? জোরে কোন? বিশেষ হয়? আমি নিজে পড়ছি, তাফসীরে নূরুল কোরআনের ভিতর এই ঘটনার উল্লেখ করা হয়। কোন আসমানে কার সাথে দেখা? প্রত্যেকটা নবীদেরকে নিয়ে আমার নবী ইমামতি করছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 6 নম্বর আকাশে আমার নবীর সাথে মুসা নবীর কথা হয়। কি হয়? কথা হয়। আমার নবী মুসা নবীর সাথে কথা বলে যখন সপ্তম আসমানে রওনা দিছে, তারপরে কোথায় যাবে? কাবা কাউসাইনি আও আদনা। আমার নবী যখন যাচ্ছে উপরের দিকে, মুসা নবী এইবার কান্না শুরু করে দিয়েছে। এমন ভাবে কাঁদতেছে, তার কান্নার বন্ধ হয় না। মুসা নবী কান্দে আর কয়, আল্লাহ গো, তোমার বিচার বুঝলাম না, তোমার বিচারের ভিতর ইনসাফ নাই। এটা কি ঠিক হলো? আল্লাহর বিচারে কোনো ভুল আছে? জোরে কোন? আর মুসা নবী কইতেছে তোমার বিচারে কোনো ইনসাফ নাই, তোমার বিচারে ভুল আছে। দেখছেন নি পাওয়ার কি? কি বলতেছে? ভুল আছে, তোমার বিচারে ইনসাফ নাই। বন্ধুরা রে আমার, আমার নবী কয় ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল। কান্নার আওয়াজ আসে, আবার বলে তোমার বিচারে ইনসাফ নাই আল্লাহ, তোমার বিচার হয় নাই। এইবার জিবরাইল কয় রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে যিনি কান্নাকাটি করে আল্লাহরে বলতেছে আল্লাহ তোমার বিচারে ইনসাফ নাই, তিনি আর কেউ না, যার সাথে আপনি দেখা করলেন তিনি হলেন মুসা কালিমুল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় ও ভাই জিবরাইল রে, মুসা নবী আল্লাহর সাথে আমনে কথা বলে, এটা কি ঠিক হলো? কেমন করে বলতেছে আল্লাহ তোমার বিচারে ইনসাফ নাই। এইবার আমার নবী আল্লাহর কাছে যায় কয় আল্লাহ গো, তোমার সাথে মুসা নবী আমনে কথা বললো, কারণটা কি? তোমার বিচারে কিনা ভুল আছে, তোমার বিচারে কিনা ইনসাফ নাই। আল্লাহ কয় বন্ধু রে, মুসা নবী কেন কইছে জানো নি? যাও 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 মুসা নবীর কাছে যাও, এটা শুনে আসো। মুসা নবী কয় আল্লাহ গো, আমি তো আইলাম আগে রে আল্লাহ, আর রহমাতাল লিল আলামিন নবী আইছে পরে। কথা বল, আমি আইছি আগে আল্লাহ গো, আমারে ষষ্ঠ আসমানে রাইখা দিয়ে যাও, আর যেই নবী পরে আইছে তারে তুমি উপরে নিতে চাও। কি বেজাল বাড়ছে না কমছে? কে আলোচনা চলবে? কিন্তু আপনারা যে টাইমটা দিয়েছিলেন সে টাইমটা পার হয়ে গেছে। হ্যাঁ, আর বিশেষ করে আমার আলোচনা যেখানেই করি না কেন সাউন্ড বক্সের দরকার, মানে সাউন্ড বক্স 2 মিনিট 2টা সাউন্ড বক্স থাকলে আমার জন্য সুবিধা হয়।
প্যান্ডেলের ভিতর মাইক না হলেও চলবে, কিন্তু সাউন্ড বক্স থাকলে সবচেয়ে ভালো হয়, মুসল্লির বুঝতে সহজ হয়। কি পিছনের ভাইরা রাগ করছেন নাকি? চলবে আর একটু? সবাই তো রাজি? যেটা উঠে যাবে ওটা কি ভালো? যেটা চলে যাবে এই প্যান্ডেল থেকে, যে সমর্থন দিতেছেন আর একটু চালান, এই কয় যেটা উঠে যাব ওটা কি? এখন হয়েছে রাজি, যদি উঠে যায় তাহলে পাজি। কথা বল, এখন করছে রাজি, যদি উঠে যায় তাহলে হবো পাজি। আর কেন হবো? কারণ ও তো যায় নাই, ওরে শয়তান এসে কান ধরে নিয়ে যাবে। কি ধরে? মানে এমনি এমনি তো কান ধরে নিয়ে যাবে। বন্ধুরা রে আমার নবী বলতেছে, মুসা নবীর ঘটনাটা সাহাবীদের কাছে ভালো করে শুইনা নাও। আরে মুসা নবী কয়, ও বাবা গো, আদম নবীরে বলতেছে, মুসা নবী ও আব্বা শুনেন। কি আপনি এই ভুলটা কেন করছিলেন? কিসের ভুল করছি? মুসা নবী আদম নবীরে কইতেছে, মুসা নবী আদম নবীরে কইতেছে, আব্বা গো তুমি জান্নাতের ভিতর কিসের অভাব ছিল? জান্নাতের ভিতর খাউন ছিল, জান্নাতের ভিতর ফল ছিল, জান্নাতের ভিতর ঝিকিমিকি নদী ছিল, জান্নাতের ভিতর পার্ক ছিল, এত সুন্দর জায়গার ভিতর কোনো কিছুর অভাব নাই, যা চাইতে তাই পাইতা। আল্লাহ বলছে হাদি সাজার, ওই গাছের নিকটে যাও না, তুমি কেন গেলা? মুসা নবী কারে কইতেছে? আদম আলাইহিস সালামকে বাপরে বলতেছে। কারে? আদম নিয়ে আমাদের কি হয়? আব্বা কিন্তু স্মরণ করে। মুসা নবী কয়, আব্বা গো তুমি যদি ওই দিনে ফল না খাইতা আমাদের এই দুনিয়াতে পরীক্ষা দিতে আসতে হইতো না। সরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, পোলাই যদি বাপের সামনে এমনি করে, বাপের কি কিছুই নাই? এখনকার জানি পোলাপানরা মুরব্বীদেরকে সম্মান দেয় না। একটা ব্যবসা করবো মুরব্বীদের কাছে শোনে না, একটা কাজে যাইবো মুরব্বীদের কাছে শোনার দরকার নাই, একটা কাজে উদ্দেশ্যে বেরোইতেছে মুরব্বীর কাছে পরামর্শ করে না। এরকম সন্তান আছে না নাই? যখন বেজালে পরে তোর আব্বা দোয়া করেন, বেজালে বসি। আরে মুসা নবী কয়, আব্বা গো তুমি যদি এই ফলটা না খাইতা আমাদের এই দুনিয়াতে এসে ভেজাল করা লাগতো না, এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটাইতে হইতো না, এই দুনিয়ার ভিতর সুদের ব্যবসা চলতো না। আব্বা গো তুমি কেন ওই ফলটা খাইছিলা? এইবার বাপ কইতেছে, আমি খাইছি, তোরা কইছে কিরা? কথা বোঝেন নাই? চোর যদি চুরি করে বাড়া যায়, চুরি করে যদি বাড়া যায়, ওকে আর ধরা যায়? হ্যাঁ, আর প্রমাণ পাওয়া যায়? আমার উল্লাবারের একটা ঘটনা, আমার এক মাদ্রাসার ছোট হুজুর ছিল, কারি শিক্ষক। তো উনি বাজারের ভিতর ঢুকছে, তো ওনার পকেট থেকে মোবাইল নিছে। ওনার পকেট থেকে যে মোবাইল এবার তোলা মাত্র উনি ধরে আনছে, তুই মোবাইল নিয়ে লেখা? কয় দ তোর মোবাইল নিয়ে নে। চোর ভাই কয় দ তোর মোবাইল দে। এবার মোবাইল নিয়ে কয় কি, এই কারি হুজুর কয় আমার এই ব্যাগের ভিতর প্লাঞ্জার আছে, মানে টিউবওয়েলের প্লাঞ্জার। হ্যাঁ, তো উনি মোবাইল নিয়ে কইতেছে কি, আমার ব্যাগের ভিতর প্লাঞ্জার আছে, বাইকের তোকে বাইরে দিব। আর চোর আবার ব্যাগ ধরে কয় কি, কয় না তোকে বাড়ি দিবে দিব না। বাস্তব ঘটনা। চোর কইতেছে কি, তোকে বাড়ি দিবে দিব না। কয় তাহলে তুই ব্যাগ সার? কয় না সার না। এই কয় দুজন ব্যাগ টানাটানি করতেছে। আমি আবার 2-3 দোকান পার হয়ে গেছি, আমি ঘুরে এটা মানে আমি কথা কইতেছি, আমার কথার উত্তর দেয় না কে, আমি ঘুরে দিই হুজুর নাই, দূরে ব্যাগ নিয়ে টানাটানি করতেছে। আমি বলছি পরিচিত লোক, হয়তো চাটা খাওয়াবে, তা আমি যা তারা থেকে দেখতেছি, আমি তার বুঝি না যে কী ঘটনা করছে। আর হে খালি করতেছি কি, তুই ব্যাগ সার? কয় না ব্যাগ সার না। কয় না তুই ব্যাগ সার? কয় না সার না। তা আমি আবার করতেছি কী হয়েছে? কয় ও মোবাইল নিয়েছিল। মানে? কয় মোবাইল চুরি করছিল। মোবাইল চুরি করছিল আর রসের আলাপ চলতেছে। হ্যাঁ, এটা আমি যখন একটা ধাক্কা দিচ্ছি, ওদের আবার দল আছে, ওদের দলের ভিতর থেকে একজন এসে ঠাস ঠাস করে দূরে চর দিয়ে গেটি ধরে আমি দিয়ে দিলাম, ও বাড়া চলে গেল। হ্যাঁ, আমি বললাম যে কে রে, কাহিনী তো আমি বুঝলাম না, মানে লোকজন জড়ো হয়ে গেছে। তার ভিতরে আমি বললাম হুজুর আপনার মোবাইল নিয়ে স্যার আপনি ব্যাগ নিয়ে টানাটানি করতেছেন, ওরে না মাইরে কারণটা কি? আমি কি জীবনে কাউরে একটা চর দিছি নাকি? আমি খালি ওরে ভয় দিয়েছি, আমি কিন্তু মারি পারবো, আমি জীবনে কারো চর দিলে ওরে চর দিতে পারবো। তো এরকম সহজ সরল মানুষ। হ্যাঁ, মানে বিপদ দেখেন, জোর যদি একবার বাড়াইয়া যায়, দ্বিতীয়বার ওর চোর কওয়া যায়
না। এইবার আদম নবী কইতাছে, ও সন্তান, আমি যে ফল খাইছি তোমারে কইছে কেডা? প্রমাণ দাও। মুসা নবী কইতেছে, কে আমার কাছে প্রমাণ ছাড়া তো আমি তোমার কাছে কই নেই। তোমার কাছে কি প্রমাণ? আমাকে আল্লাহ একটা কিতাব দিছে। কি দিছে? জোরে কোন? মুসা নবী বলতেছে, আল্লাহ আমারে কিতাব দিছে, সেই কিতাবের ভিতর পাইছি। বলতেছে, আল্লাহ তোমার কিতাব দিছে, কিতাবের লেখক কে? হ্যাঁ, কি আপনারা কি কথা বুঝতেছেন? আদম নবী বলতেছে, তোমার যে কিতাব দিছে, কিতাবের ভিতর যে কথাটা উল্লেখ আছে, এই কিতাবটা লিখছে কেনা? আল্লাহ লিখছে। কয়টা লিখছে? কবে? লেখক কত তারিখে লিখছে? কয়ে আমার উপর যেই কিতাব আল্লাহ তাআলা নাজিল করছে, সেই কিতাবের ইতিহাস আমি না জেনে বন্ধু থাকবো, এটা সম্ভব না। ওই কিতাবের ইতিহাস সব কিছু আমি জানি। এই কিতাবটা আল্লাহ তাআলা আমাকে দিছে। আর এই কিতাবটা আল্লাহ যখন লিখছে, অর্থাৎ তোমার সৃষ্টির, আদম নবীকে সৃষ্টির 50,000 বছর আগে লিখছে। হায় রে, সুবহানাল্লাহর আওয়াজ রে। হ্যাঁ হ্যাঁ, ভাই তাবারক হয়েছে নাকি? হ্যাঁ ভাই, তাবারক নিয়ে আসেন, তাবারক নিয়ে আসেন। খিদা রাখছে তাই না? মুখ দিয়ে আওয়াজ বাড়াইতেছে না। আবার মনে মনে কিন্তু, হুজুর আপনি তো এসে খাইয়া দিয়েছেন একেবারে। আল্লাহ আকবার কোন? ও নবীর প্রেমিকেরা, আরে দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। একটা মানুষ মাহফিল থেকে ওঠে না, ঠিক আছে নি? কেউ কি উঠছে? আলোচনা কি চলবে? বন্ধুরা রে আমার, আদম নবী কই, ও সন্তান রে, আমার সৃষ্টির 50,000 বছর আগে যেহেতু এই কথাটা লেখা হয়েছে, আমার ফল খাওয়ানোর কথা, এই ঘটনাটা যেহেতু লিখেছে আল্লাহ, তাইলে আমি ফল খাই নাই রে। এই ঘটনাটাই আমার আল্লাহ ঘটাইছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবারে মুসা নবী বাপের কাছে হাইরা গেছে রে ভাই। মুসা নবীর মুখে আর কোনো কথা নাই, কারণ কথা তো সত্য। কারণ তার কারণ হলো বাপের জন্মের 50,000 আগে, 50,000 বছর আগে আল্লাহ এই ঘটনাটা লিখেছে। বন্ধুরা রে আমার, আদম নবী কোথায় আছে? আসমানে। কোথায় আছে? আরে প্রথম আসমানে আমার নবী যখন যাই রে ভাই, প্রথম আসমানে আদম নবীর সাথে আমার আল্লাহ দেখা করাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায়, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। একসাথে বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরে গেলেন নবী আরশে, আরশ বলে নবীর প্রকাশে, জুতা মোবারকের দুলি, জুতা মোবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। হায় হায়, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আরে আদম নবী আসমানের, আসমানের একটা ঘটনা শুই না নাও। আসমান এবং জমিন বানাইছে কে? আর একটু জোরে কোন কে? আল্লাহ বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা মানুষ বানাইছি, এদের হায়াত মউতের চাবিকাঠি আমার হাতে। আর আসমান বানাইছি আমি আল্লাহ, জমিন বানাইছি আল্লাহ। আরে আল্লাহ বলে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান
তারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলে আসমান বানাইছি আমি আল্লাহ, জমিন বানাইছে আল্লাহ রে ভাই। আসমান একদিন জমিনের কাছে প্রশ্ন করে, ও জমিন রে তোর কি আছে? জমিন কয় আমাকে আল্লাহ কম দেয় নাই, আমার আল্লাহ আমাকে অনেক সুখে রাখছে, আলহামদুলিল্লাহ কোন। অনেকের গরিব ঘরের সন্তান হলে পাশের বাড়ির সন্তান যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইল পায়, আর একজনের সন্তান কয় তোমার ঘরে জন্ম নিয়ে কোনো সুখ পেলাম না, দেখো আরে মোবাইল কিনে দিছে। এরকম সন্তান আছে না নাই? আবার মোবাইল না কিনে দিলে যায় গলায় দড়ি দেয়, বিষ খায়, আত্মহত্যা করে, এরকম আজাদ কুজাত সন্তান আছে না নাই? কতক্ষণ আছে না নাই? এটা করা যাবে না, এটা করা যাবে না। ভালো করে শুনে নাও, যে যেই অবস্থায় আছে ওই অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করবা, কারণ আল্লাহ যেটা ভালো মনে করে সেইটাই করে। আমাদের জন্য যেটা ভালো আল্লাহ সেইটাই করে। জোরে কোন কথা ঠিক কিনা? এইবার জমিন কয় আলহামদুলিল্লাহ, আসমান কয় জমিন রে কি পায়া তুমি আলহামদুলিল্লাহ ক। জমিন কয় আসমান রে তোমারে আমার আল্লাহ কি দিছে? আসমান কয় আমার আল্লাহ আমার কি দিছে জানো শুনি? আল্লাহ আমারে এত ভালোবাসে, আল্লাহ আমারে এত ভালোবাসে, আমার আল্লাহ আমার ভিতরে এমন একটা সূর্য দিছে রে, যেই সূর্য দিয়া আমি আসমান সারা দুনিয়াটা আলো করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি, রাতরি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি, রাতরি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো, ফারুসা কানে বক। কোকিল কানে এত কালো, ফারুসা কানে বক। চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? আরে ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মুটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান কয় জমিন রে আমার ভিতরে আল্লাহ এমন একটা সূর্য দিছে, যে এই সূর্য দিয়ে আমি সারাটা দুনিয়া আলো দিই। তোর ভিতর কি আছে? হ্যাঁ আমি না, আপনারা কি আমার ভাষা বুঝতেছেন নাকি তালে তাল মিলাইতেছেন? না বুঝলে কিন্তু বিপদ। কোনটা ঠিক? হ্যাঁ আলহামদুলিল্লাহ। খালি ওই যে বলছিলাম না, আমাদের দেখা দেখি তো মানুষ শেখে, মনে আছে নি? আবার কিছু আছে জেদ ধরব, দেখবেন সকালবেলা ছায়া উল্টা পাল্টা শুরু করবো। হ্যাঁ খালি ইউটিউবেই ভাইরাল, বাস্তবে কিছুই পারে না। আচ্ছা সবাইকে আমার পছন্দ করবে কিছু এদিক। তুই কিন্তু খুব ভেদালের লোকে, তোরা কিন্তু ভিডিও করে একবার ভাইরাল করে দেবো। হ্যাঁ তারা বুঝতেছে। আচ্ছা আমি কি কোরআন হাদিসের বাইরে কথা বলতেছি? আমি কারো বিরুদ্ধে করতেছি? কোনো দলের পক্ষে বিপক্ষে বলতেছি? আমি ক্যানভাসারি করতেছি কার? জোরে কোন? আমাকে এক ক্যানভাসার আমাকে প্রশ্ন করছে, এক জায়গায় মাহফিলে গেছিলাম, সেই মাহফিলে উনি আইসা বলতে, হুজুর আমি ওষুধ বিক্রি করি। কি বিক্রি করে? আচ্ছা এই যে আয় তুই অস্কর, ওষুধ বিক্রি করে। সে ক্যানভাসার আমাকে বলতেছে, হুজুর আমরা রাস্তাঘাটে বাজারে যখন ওষুধ বিক্রি করি, আমরা 1 ঘন্টা আধা ঘন্টা কথা বললে আমাদের জবান বন্ধ হওয়ার দিকে যায়, অথচ আপনারা প্রতিদিন ঘন্টাকে ঘন্টা কথা বলতেছেন। কারণটা কি? তারপরেও গলার সমস্যা হয় না, কারণ কি? আমি ওনারে একটা উত্তর দিয়েছিলাম। আমি বলছিলাম, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি ক্যানভাসারি করছেন কার? মুরব্বী এবার চিন্তা করতেছে, ভূত করে আলাইছি আর পোলাবান। না শোনেন শোনেন,
সে ক্যানভাসারি করছে একটা কোম্পানির, কথা কোন ঠিক কিনা? কিসের কোম্পানির? আবার না বুঝলে আমি বুঝা দিই। এই দেখবেন বাজারে আইসা ওই যে ওষুধ বিক্রি করে, ভাই বেশি নাকি একটু বেশি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আপনাদের মাঝে আসছি, এই গ্রামের নাম কি? হাটুরিয়া বাজার। এই হাটুরিয়া বাজারে পাবনা জেলার ভিতর আমি আমার স্বার্থে নয়, কোম্পানির স্বার্থে আমি প্রচারের জন্য আসছি। এই একটা ফাইল যদি আপনারা ওষুধের দোকান থেকে কিনতে যান, আপনার একটা ফাইলের মূল্য 300 টাকা। 300। আমি আজকে আপনাদের মাঝে আসছি শুধুমাত্র কোম্পানির প্রচার করার জন্য। একটা ফাইলের মূল্য মাত্র 100 টাকা। এমন কোনো ভাই আছে 100 টাকা দিয়ে একটা ফাইল নেবেন? না, আমি আপনাদেরকে আরো ছাড় দেব। একটা ফাইলের মূল্য মাত্র 50 টাকা। আরে কিসের 50 টাকা? আরো ছাড় দিলাম, মাত্র 30 টাকা। ফাইল বিক্রি করছে কোন কিসের কোম্পানির? প্রচার করছে কার? এক কথা বল না কে? আর আমি প্রচার করতেছি কার? জোরে কোন? ওনার কোম্পানির মালিক আর আমার কোম্পানির মালিক কি এক? জোরে কোন? তোমার গলা পড়বে না আমার গলা পড়বে? ওটাই আমার তোহারে নিয়ে যাবে কি জ্বালাই পড়ছি রে। তোরাই খালি ভেজাল করছ। আবার ওরা করে কি, আমি ওয়াজ করে চলে যাই না, এইগুলি ওরা আবার স্টেজ সাজায়। ওই একজন চেয়ারের উপর বসে আর একজন এই যে লাঠি ধরে। হ্যাঁ, আমি গজল গাইছি, ভালো গজল, আর ওরা এই গজল নিয়ে করছে কি, আমার হাতে তাল মিলেছে, একজন কাঁসার দিছে আর একজন একটা হইয়া। টিকটকের ভিতর সবচেয়ে যেটা ভাইরাল আমার, সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। কথা বল। আরে ওতে করলে কি বলি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। আমি করছি ভালোটা আর ওরা যায় না একটা কি যে শুরু করছে টিকটকে। আর আমারে ফসায় বলেছে, আবার ডাবলিং করে। তো যাও, একটু আনন্দ, একটু হাসি দিতে হয়। এই এত রাতে লোকগুলি ধরে রাখা, এই পোলাপানগুলো ধরে রাখা এত সহজ ব্যাপার? একটা মানুষ মাহফিল থেকে ওঠে না। আপনারা খুশি নেবে স্যার? সবাই রাজি আছেন তো? আরেকটু আলোচনা সামনে আগাবো। ও মনে হয় তাকবীর দেওয়ার লাগে উঠতেছে। নারায়ে তাকবীর। পিছনের সাইডে সামনের আওয়াজ এত দেয় গিয়া। এই তুমি কি বেড়া সাওয়াল না পুরুষ? কয় আমি বেড়া সাওয়াল। তুমি পুরুষ? এমন বেড়া সাওয়াল আছে, ওর পুরুষ আছে। আজকে কথা কি আপনারা বুঝতেছেন? আজকে তো আজকে চলবো মানে এক ঘরের ভিতর সাপ ঢুকছে। আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিই। এক ঘরের ভিতর সাপ ঢুকছে, স্বামী স্ত্রী শুয়ে রয়েছে, আর স্ত্রীতে ডাক দিতেছে, এই ওঠো, ঘরের ভিতর সাপ ঢুকছে, সাপটা বের করে দাও নইলে মারো। আর স্বামী কইতেছে কি, কয় ঘুমের ভিতর ডিস্টার্ব করিস না। কয় ডিস্টার্ব তো দূরের কথা, আগে সাপ মারো নাহলে বের করে দাও। তাই বলতেছে একটা বেড়া ছাগল ডাক দাও। আর মহিলা কান দেওয়ার কয়, হাই রে সব বনেছে, একটা সাপ বের করবো তাও বেড়া ছাগল ডাকতেছে। আচ্ছা তুমি কি? আর পুরুষ স্বামী কইতেছে কি, এই আমি যে বেড়া ছাগল মনে নাই রে। বেড়া ছাগল পুরুষ মনে নাই। তা আমি যে কি ওয়াজ করতেছি, আপনার যদি মনে না থাকে এ ওয়াজ শুনে কোনো লাভ হবে না। মনে রাখতে হবে। আমি প্রথমে বলছিলাম, একবার সুবহানাল্লাহ বললে, সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ তৈরি করবে। তাহলে সুবহানাল্লাহর অর্থটা কি? হ্যাঁ, গাছে? হাই রে বাঙালি। আচ্ছা, মাহফিল কি এলাকার ভিতরে পাবনা জেলার ভিতরে প্রথম? এর আগে হয়েছে? মাহফিলে কি সুবহানাল্লাহ কোন নাই? সুবহানাল্লাহ কয়া সুবহানাল্লাহর গরমে আবার স্টেজ কাঁপা হালাইছে। কথা কোন ঠিক কিনা? অথচ
সুবহানাল্লাহ অর্থই পারি না। তাহলে কি অর্থ শুনছেন? এবার অর্থ শোনেন। আপনার অর্থটা শিখতে সময় লাগবে মাত্র 5 সেকেন্ড, আর আপনি সওয়াব পাবেন 70 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব, এই 5 সেকেন্ডের ভিতর এখন এই মুহূর্তে সেই সওয়াব পাবেন। সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। আল্লাহ কি? জোরে কোন? হ্যাঁ হ্যাঁ। এখন ওরা মনে মনে ভাবতে চাই এত সহজ, তাই আগে বললাম না, হুজুর ঠেকা আলাইলো। এটা কি কঠিন হয়েছে? আচ্ছা, তারপরে আরেকটা কথা আছে, আল্লাহর সাথে কোন সূরা ঝগড়া করবে নাকি? হ্যাঁ, সব শোনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, আসমান কয় জমিন রে, আমার ভিতর আল্লাহ সূর্য দিছে, তোর ভিতর কি আছে? কয় আল্লাহ তো আমারে কম দেন, এবারে কি আছে? কয় আমার আল্লাহ আমারে এত ভালোবাসে গো, আমার আল্লাহ আমার ভিতর তাকায় দেখো কত রঙ বেরঙের ফুল দিছে। আল্লাহু আকবার কোন? ফুল আছে না নাই? ওয়াজ শুনতে কইরো না কোনো ভুল। আরে এইবার আসমান কয় জমিন রে, তোর ভিতর ফুল আছে, তুই বাহাদুরি করলি, আমার ভিতর কি আছে জানোস নি? বলে কি আছে? কয় আমার আল্লাহ আমার ভিতরে এমন একটা রাত দিছে রে, এই রাতের ভিতরে ঝিকিমিকি তারকা দিছে। আমার আল্লাহ এত ভালোবাসে রে, আমি আসমানের মধ্যে ঝিকিমিকি তারকা আছে, এই তারকা রাইতে দেই আলো রে, তোর ভিতরে কি আছে? জমিনে কয় আসমান রে, ও আসমান তোমার ভিতর তারকা আছে, তুমি বাহাদুরি করলা, আমার আল্লাহ আমারে কম দেয় নাই। বলে কি দিছে? কয় আমার আল্লাহ আমি জমিনের উপরে এমন সুন্দর নদী দিছে রে, এই নদীর ভিতর কত রঙ বেরঙের মাছ রয়ে গেছে। আল্লাহু আকবার কর। আসমান কয় জমিন রে, আমি যা বলি তুই তার আরেকটা উত্তর দেশ, এইবার আমি যা বলবো তোর ভিতর তা নাই। বলে কি বলবা? বলে আমার ভিতরে এমন একজন মানুষ আছে রে, যেই মানুষটা তোর ভিতরে ছিল, যেই মানুষটা তোর ভিতর হাঁটাহাঁটি করছে, যেই মানুষটা তোর উপরে ঘুমাইছে, যেই মানুষটা তোর উপরে খাইছে, অথচ ওই মানুষটার মরণ হয় নাই, ওই মানুষটার জানাজা হয় নাই, ওই মানুষটার কবর নাই, ওই মানুষটাই আমি আসমানে বন্দি আছে। আল্লাহু আকবার কোন? পিছনে বাইরে রাগ করছে মনে হয়, ওয়াজ করুন না, না আওয়াজ জানে পিছনে বাইরে, খালি সামনে আসছিল কে ভাই 11টা পার হয়ে গেল, কি করবেন না? আমি তো মনে করছি না, আমি আমার কথা বলতেছি, এ বক্তা হে বক্তা না আছে, ও আছে থেকে মানুষ উঠে যাবে। আমার ভিডিও দেখেন, আমার ওয়াজ মোনাজাত করবো তাও লোক আসবে, কারণ যার ভিতরে কোরআনের প্রেম আছে ওই ব্যক্তি রাত্রে ঘুমাইতে পারবে জোরে কোন? এই জন্য তো আমি মাঝে মাঝে শান টান দেই, ও নবীর প্রেমিকেরা একসাথে গান, প্রেম তো। ও পাবনা জেলার হাটুরে, ও হাটুরে বাজারের প্রেমিকেরা আর দিশা রাখি সুরির আশা। যারা কইব না ওরা খিচুড়ি আশায় আছে। হাই রে ফুলা মানে আনন্দ পাইছে রে, মনে হয় ঘুষুর বাড়িয়েছে। আল্লাহ আকবার বল। কি হাসা কি জায়েজ আছে? পায় না। আল্লাহ বলছে ফালিয়া তো হাকু কলিলা ওয়ালিয়া বুকু কাসিরা। আল্লাহ বলছে কম করে হাসো, বেশি করে কাঁদো। তাহলে হাসা জায়েজ আছে না নাই?
মানুষ যখন জান্নাতে যাবে হাসতে হাসতে যাবে না কাঁদতে কাঁদতে যাবে? হাসলে হাট ভালো থাকে। মানুষ জান্নাতে যাবে তাও হাসতে হাসতে। আচ্ছা আপনারা কি জানেন এমন কোনো মানুষ বলতে পারবে মানুষ জান্নাতে যাবে কাঁদতে কাঁদতে? মানুষ কি জান্নাতে যাওয়ার সময় কি আল্লাহ আমারে জান্নাত দিয়েছে, মানুষ কি কাঁদতে কাঁদতে জান্নাতে যাবে? মানুষ কি করতে করতে যাবে? হাসতে হাসতে জান্নাতে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? হাসাও জায়েজ, কান্নাও জায়েজ। হাসার কথা আল্লাহ কোরআনে বলছে, কান্নার কথা আল্লাহ কোরআনে। আচ্ছা আমার ওয়াজে কি আপনারা কিছু পাইতেছেন, কিছু বুঝতেছেন? আমি বলছিলাম নবীর দাম আছে না নাই? এই দুনিয়াতে আমরা আল্লাহর জিকির করি, বলছিলাম যে আল্লাহর জিকির না করলে গাছ কি করবে? কে রে ওয়াজ না ওরা মুখস্থ করে লাইছে। মানুষ যদি আল্লাহর জিকির না করে মানুষ মরে না। এর কারণ হলো হিসাব হবে। কি হবে? এই মানুষের বিচার হবে। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানুষকে সৃষ্টি করছে আল্লাহ ইবাদত করার জন্য। এদের বিচার হবে, হিসাব হবে। ভালো করে শুনে নাও, এমন একটা সময় আসবে আমরা নবীর দরুদের পক্ষে এজন্যই কথা বলি, আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, আল্লাহর জিকির চলবে না, কিন্তু নবীর দরুদ চলবে। কেন চলবে এটাও দলিল আপনারা নিয়ে নেন। আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতা সহ আমার নবীর উপর দরুদ পড়ি। সুবহানাল্লাহ কোন? স্বয়ং কে পড়ে? আল্লাহ। তোমার মতো কাঠমৌলবী যদি নবীর দরুদ না পড়ো কি কষ্ট পেলেন? যেটা সত্য সেটাই বলতেছি, কথা বল ঠিক কিনা? আরে নবীর তাজিম মিলাদে কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরোয়ারে। আল্লাহু আকবার। আরে নবীর তাজিম মিলাদে কিয়াম আহলে বায়াতের সম্মান করতে আউলিয়ার সন্ধান বলছেন পরোয়ারে। এসব কথা শুনলে ওদের কলিজায় আগুন ধরে। আরে শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। আল্লাহু আকবার। আসমান বলতেছে জমিন তোমার ভিতরে কি আছে? আমার ভিতরে এমন একজন মানুষ আছে যেই মানুষটার কবর তোমার ভিতর নাই, যেই মানুষটা তোমার ভিতর খাইছে, যেই মানুষটা তোমার ভিতর ঘুমাইছে, যেই মানুষটা তোমার উপর চলাফেরা করছে, অথচ ওই মানুষটার মরণ হয় নাই, ওই মানুষটার জানাজা হয় নাই, ওই মানুষটা আমার ভিতর বন্দী। আল্লাহু আকবার কোন? এখন জমিন কি করব শুনবেন? জমিন বলতেছে আসমান তুমি যারে পাইছো তারে নিয়ে বাহাদুরি করতেছো, তুমি বলতেছো তোমার ভিতরে এমন একজন ব্যক্তি আছে যার কবর এই জমিনের ভিতর নাই, যার জানাজা হয় নাই, যে ব্যক্তি এই জমিনের ভিতর মরে নাই, অথচ ওই ব্যক্তি তোমার কাছে বন্ধী। তারে পাইয়া তুমি এত খুশি, তারে পাইয়া তুমি এত ধন্য হয়ে গেছো। আমার ভিতর কি আছে তুমি জানো? আমার আল্লাহ আমারে ঠকাই নাই, আল্লাহ আমারে ভালোবাসছে। আমার আল্লাহ ভালোবেসে কি রাখছে আমার ভিতর তুমি জানো? বলে কি রাখছে? আমার ভিতরে এমন একজন আছে যেই ব্যক্তি না আসলে তুমি যারে পাইছো সেও আইতো না। আসলে তো ওয়াজ করতে গেলে অনেক সময় লাগবে, আর আমি বিশেষ করে মানে ওই বক্সারা মিলাতে পারতেছি না, আমার কথা আমি নিজেই বুঝতেছি না, মানে মিলাতে পারতেছি না। তো যাও আমি যতটুকু সময় কথা বলার দরকার ছিল মানে বলছিল তার চাইতেও আমি প্রায় ঘন্টাখানিক বেশি বলে আনিছি। ও হ্যাঁ হ্যাঁ। তো ভাই এই যে ব্যক্তিটা আছে ওনার নাম ঠিকানা বলে দেব নাকি? আসমানে যে আছে যার মরণ হয় নাই, যার জানাজা নাই, যার এই জন্মের ভিতর কবর নাই, তার ঘটনাটা আপনারা শুনবেন? সবাই রাজি আছেন? একসাথে বলেন সবাই রাজি? এই মানুষগুলো ছিল কোথায়? আমি তো কল্পনাও করতে পারিনি যে এই প্যান্ডেল বলবে।
আল্লাহ আকবার কোন। তোর ওইটা দেখা লাগবে না, তুই সকালে ভিডিও দেখিস, তুই খালি ভেজাল করস কিন্তু। থাক 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 থাক, প্রজাপতি ঢুকছে। কি ভাই আলোচনাটা কি ভালো লাগতেছে? তাহলে এই জালসাটা এরকম নিয়মিত চলুক, প্রতি মাসে মাসে চলুক, আপনারা কি চান? সবাই রাজি? তাহলে আমি গুনাহগার, আমাকে কিন্তু অনেক জায়গা, আপনাদের এখান থেকে অনেক দিন আগে ফোন করছিল এইখানকার জন্য, না অনেক আগে, আমি কিন্তু সময় দিতে পারি নাই। আমাকে মাসিক মাহফিলের জন্য অনেক জায়গায় বলে, টাঙ্গাইল থেকে ওরা বিশেষভাবে ধরছে, আমি সময় দিতে পারি না। হয়তো ইউটিউবে দেখছেন যে আমি কত বড় বড় প্রোগ্রাম করি, বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে আমি প্রোগ্রাম করি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় প্রতিটা জেলাতে আছে। আমি ইন্ডিয়াতে বেশি প্রোগ্রাম বর্তমান করা হয়। আবার এই ভিসা কয়েকদিন, এক সপ্তাহ হইলো ভিসা পাইনি, মানে এক সপ্তাহ হয়েছে মনে হয়, এক সপ্তাহ পুরো হয় নাই, ভিসা পাইছি আলহামদুলিল্লাহ, আবার চলে যাবো ইন্ডিয়ায়। তো আমি আপনাদের মাঝে আসছি, অল্প ইন্ডিয়ার প্রোগ্রামগুলো আমার ইউটিউবে ছাড়া আছে। আপনাদের এখানে যতটুকু সময় দিছি, আপনারা এই সময়ের মধ্যে এখানে যতটুকু সময় বসছেন, এই সময়ের মধ্যে আমি যতটুকু কথা বলছি এই প্যান্ডেল ভরা মানুষের মাঝে, এখন আমি চাচ্ছি নিয়মিত এই আলোচনাটা চলুক। এখানে আমরা কোরআন এবং হাদিসের আলোচনাগুলো শুনবো, প্রয়োজনে আমি আপনাদেরকে ভালোবেসে সময় দেব। আপনারা যদি ভালোবাসেন, আপনারা যদি বলেন যে হুজুর এরকম আলোচনা চলবে, সবাই রাজি আছেন? সবাই রাজি? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাত নামান। ভাই জীবনে অনেক টাকা কামাইছেন, অনেক টাকা খরচ করছেন, তাও যদি আপনারা মনে মনে ভাবেন যে হুজুর আপনি জানেন কেভাবে, মসজিদের বাথরুমে পর্যন্ত বিড়ির মোতা পাইছি, আছে না নাই? আচ্ছা এই 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 খারাপ মানুষগুলি কোন থেকে আইছে যে বাথরুমে তো বসে বিড়ি খায়? খাইছে খাইছে ভালো জায়গায়, আচ্ছা বাথরুমে কি খাওয়া যায়? হ্যাঁ, আচ্ছা কোনো একটা অনুষ্ঠানে আপনারা গেছেন, বিয়ের অনুষ্ঠানে, টেবিলে যে আপনাদেরকে খাবার দেওয়া হয় গরুর গোশত, এই খাওয়ার সময় ওই টেবিলে যদি সাইডে একটু গুড় রাখে খাবেন। আচ্ছা তাহলে বাথরুমের ভিতরে বিড়ি খাই, ওটা কি আলাদা স্বাদ লাগে নাকি? আমি বলছি, আমিও আশা করছি যে এটা খাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলছে মুদমিনুল খামার, নেশার বস্তু হারাম। জোরে কোন কথা ঠিক কিনা? এইবার আপনি খাইতেছেন কমু নাকি একটু জর্দা, গুল, আলাপাতা, সাদা পাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথাডিন, পিথাডিন, কোডিং, ভাং, সরস, হাসিস, হিরোইন, ফেন্সিলি, এবার এটালিন, ভটকা, আরো যত আছে নেশা, একটাও খাওয়া যাবে? জোরে কম। এই বাথরুমের ভিতর বসে যেটা বিড়ি খায় মনে করুন কুত্তর সে খারাপ। আচ্ছা এই আবার খালি তালে তালে তাল মিলেবেন না। আপনাদের এই পাবনা জেলার ভিতর কুত্তা আছে? জীবনে এই মুরব্বীরা সাক্ষী দেন, জীবনে দেখছেন যে একটা কুত্তা খাইতেছে আর পায়খানা করতেছে? হ্যাঁ, কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কথা বল, কুত্তার ভিতর আদব আছে। এই মানুষকে আল্লাহ বলছে উলাইকা কালান আম, এই মানুষ চার পাওয়া জানোয়ারের চাইতে খারাপ, ও কুত্তার চাইতে খারাপ। এই জন্য বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি খায়। এই বিড়ি ঘর যারা আছে ওরা কোনে হুজুরে কারা আনিস না। আচ্ছা ভাই আমি কি ভালো কথা বলছি না খারাপ কথা বলছি? তাতে যদি না দাওয়াত দেয় আমার কেউ অভাব আছে? এক জেলা না থাকলে আমার জন্য হাজার জেলা খোলা আছে। কথা কোন ঠিক কিনা? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। আমি তো দুনিয়ার কারোর কাছে রিজিক চাই না, রিজিক দেয় কে? আল্লাহ। আমি সত্য কথা সেটা বলেই যাব। যদি কোনো ব্যক্তি এই নেশাগ্রস্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি আল্লাহ না করুক যদি মারা যায়, তাইলে সে কালেমা নসিব হবে না, সে জাহান্নামী হবে। এখন আপনি মন ছেলে খানগা, না ছেলে না খানগা। আর আপনার যদি আমার সাথে আবার রাগ করে যদি কয়ে যে হুজুর এই ওয়াজ করলো কেন, আমি একদিন খাইছি বিরিয়ানি ভরা ভরা খাবো, আছে না? ওই যে একটা পোলা মানে পাউরুটি খাইতেছে, ছোট পোলা মানে বোঝে না, পাউরুটি খাইতেছে আর পায়খানা করতেছে, আর একজন দেখি সেরা পায়খানা করতেছে আর খাইতেছে, আর একবার করলে ভরা ভরা খাবো। আর যে বাথরুমে বসে বিড়ি খাই ও যদি কয়ে হুজুর বসে ওয়াজ করলো কে, এখন ভরা ভরা খাগা নাকি? কি ভাই আপনারা কি রাগ করছেন নাকি?
এই ওয়াজ করে আমি আবার বাড়ি যাইতে পারবো নি? আল্লাহ আকবার কোন। তাহলে আমরা চাই এই আলোচনাটা নিয়মিত চলুক, নিয়মিত হোক। আমি যে আলোচনাটা ধরছি, এই আলোচনাটা যেই মানুষটা আসমানে আছে, যার কবর জমিনের ভিতর নাই, ওই মানুষটা আসমানে আছে। আল্লাহ রাসূল মিরাজের ভিতর যায়, মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার নবী মিরাজে যাইয়া তার সাথে সাক্ষাৎ করে। উনি জান্নাতে যাইতে চায়, উনি জান্নাতে যাইতে পারে না, আবার নবী জান্নাতে যায়। আমার নবী জান্নাতের ভিতর যাওয়ার পরে দেখছে কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। বাবে জান্নাত লেখা হচ্ছে আশরাফ আলী থানভীর লেখা একটা কিতাব, যেই কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী জান্নাতের ভিতর যা দেখে ফল, আঙ্গুর ফল, আপেল, আরো যত ফল আছে, আমার নবী বলে এক একটা আঙ্গুর আমার আপনার 3.5 হাত করে লম্বা হবে। এক একটা বড়ই ছিলেন, বড়ই এক একটা বড়ের ওজন হবে 12 মণ। এক একটা আপেলের ওজন হবে 18 মণ। খুললি আবার আপেল কাটলি ভিতরে আবার একটা পুরস্কার আছে, বহু পুরস্কার। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে খুশি হইছে, কাম হয়ে গেছে, বিয়ে করি নাই হলে তো বাবু বুঝতে হয়। এই আলোচনাটা আমি করতে গেলে ভাই অনেক সময় লাগবে, কিন্তু আমি তো যে টাইমটা আপনাদের মাঝে দেবো সে টাইম 1 ঘন্টা পার হয়ে গেছে, মানে 1 ঘন্টা বেশি করে বানাইছি। হ্যাঁ, তা আমি এই আলোচনাটা আবার যদি আল্লাহ হায়াতে মানে আমাকে বাঁচা রাখে, আপনাদেরকে বাঁচা রাখুক, যদি পাবনা জেলা এলাকায় কোনো আশেপাশে আমার নাম শোনেন, আপনারা সেখানে থাকবেন, সেখানে আমি এই আলোচনাটা দেবো। কারণ এই লম্বা আলোচনা, আমার নবী যাবে কীভাবে, তার সাথে দেখা হবে, আবার এই জান্নাতের ভিতরে এই নাজ নেয়ামতগুলো কীভাবে আসবে, বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো আজকের মাহফিলে। আমি চাই আপনারা এই মাহফিলটা নিয়মিত হোক। আমি মন থেকে বলতেছি, আপনারাও দোয়া করবেন, আমিও দোয়া করি। এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা এই এলাকার মানুষকে, এই এলাকার কবরবাসীকে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এই যে আজকে মাহফিল দিচ্ছেন, যারা প্যান্ডেলের ভিতর আছেন, মুরগি যখন ওমে বসাই নিচে দিয়ে ডিম, মুরগির নিচে যে কষ্ট রাখা হয় সে কষ্ট বাচ্চা দেয়। কথা বল, আমি মুরগির নিচে দিব 10টা বাচ্চা, মুরগির বাইরে দেবো 10টা, ফুটবে কোনটা? মুরগির নিচে বাইরের দিকে হবো? হ্যাঁ বাবা, বাবা, হ্যাঁ মুরব্বীরা কয় বাবা, অর্থাৎ পয়সা যাইব কোন না। তাহলে এই পচা ডিম মুরব্বী বাবারা কোন, এই পচা ডিম কি মানুষ বাড়ির ভিতর ফেলায় না বাড়ি ছেড়ে দূরে যায় ফেলায়? দূরে যায় ফেলায়। মুরগির নিচে যে কষ্ট বাচ্চা, আমরা যে কষ্ট ডিম দিছি, দেখেন 10টা ডিম যদি মা বোনেরা দিয়ে থাকে, 10টা ডিমের কালার একই ধরনের কালার, একই সাইজের ডিম দিলাম, অথচ আমার আল্লাহ কি মহান, আমার আল্লাহ কেমনভাবে সৃষ্টি করছে। 10টা ডিমের ভিতর একটা বাচ্চা হয়েছে লাল, আর একটা হয়েছে সাদা, আর একটা হয়েছে ফুটটা ফুটনি, আর একটা হয়েছে গলা সুলুন্না। জোরে কোন সুবহানাল্লাহ। বানাইছে কে? আর একটু জোরে কোন কে? এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদেরকে, এই প্যান্ডেলে যারা আছি সবাই আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এই বিশ্বাস যাদের আছে তারা আজকের মাহফিলের জন্য শরীর থাকবেন। আপনার যদি মন চায় যে হুজুর একটা খাতার কলম নিয়ে আসেন, এমনি আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, আমি আপনাদের জন্য দোয়া করব, আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে আজকের মাহফিল আপনারা শরীক হবেন। আমি গুনাহগারের আলোচনা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা যে যা পারেন, নির্দিষ্ট কোনো টাইম মানে দিলাম না, অঙ্ক দিলাম না, আপনি যে যা পারেন হাত তুলে সাক্ষী দিয়েছেন, ওই হাতটা একটু পকেটে চালায় একটু সহযোগিতা করুন। 10 টাকা 20 টাকা যে যা পারেন দেন ভাই, যে যা পারেন খুব দ্রুত গতিতে। এই একজন ওঠো, একজন ওঠেন, নইলে 2জন একটু রুমাল ধরেন, খুব তাড়াতাড়ি দেন, সবাই দিবে, আপনার যান না কেন, সবাই দিবে, যান যান দেন দেন, সবাই দেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে।
আজকের মাহফিল কবুল কইর রাইয়া ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রাইয়া ডাকি আমরা তোমার ও মাবুদ মাওলা রাইয়া ডাকি আমরা তোমার মাবুন তারকে কবুল কইর রে ও আল্লাহ মাফা তেমার খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আগা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা এক সাথে লা ইলাহা শোনো পাবো না পাশি শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন এই মাহফিলের সভাপতি যিনি আছেন তিনি ভাই আরো আছে ডাইনে বামে দেখেছেন গো সবাই আরো আছে মার্জিন সাহেব 100 টাকা করছে দান ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন আমাদের স্ত্রী দান করছে কিন্তু উনি অসুস্থ আর ওনার বাপ মা মারা গেছে 10 এটা হাত লেবেল আল্লাহুম্মা আমিন আল্লাহ তাকায়া দেখো মাবুদ তোমার আগে বান্দি আল্লাহ গো জান্নাতে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা ফেলাও বন্দি আল্লাহ গো ও মাবুদি গো নগদে 500 টাকায় আল্লাহ বাপের বিড়ি করছে একটা কাম আল্লাহ দান করছে টাকা জীবনে কইরো না মানিব একটা ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূর্ণ করিয়া দাও ও দয়ার আল্লাহ তাকায় দেখো আল্লাহ অনেকগুলো মানুষ আমার মুরব্বী বাবারা যুবকের দলের কুসি কাছাড়া আল্লাহ অনেকগুলো টাকা দান করছে আল্লাহ একটা দান ওদের বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ দানের উসিলা করিয়া যার মা নাই রে আল্লাহ যার বাবা নাই মাবুদি গো কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও সবাই কনায়া আমিন একটু মা বোনদের কাছে যান যান মা বোনদের কাছে যান অবশ্যই মা বোনেরা দেবে দিছে এই কি রে কোনটা দিছে এখানকার প্যান্ডেল এটা হোক দুইশো না কি ভাইয়ের নাম কি মোহাম্মদ মিন্টু হোসেন ভালোবাসার মিন্টু ভাইরে আজকের মাহফিল পেয়েছি নগদে 200 টাকা দান করছে দেখায় আমি অনেক খুশি হয়েছি নামটি তাহার মিন্টু হোসেন ভাই তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই চিৎকার মেরে কন্যা আল্লাহুম্মা আমিন আল্লাহ দানটাকে কবুল করুক সবাই গেল আমিন আর কেউ আছেন দেওয়ার মতো আর কেউ আছেন ভাই খুব তাড়াতাড়ি আর কেউ আছেন রে মোতাইছে নাকি আবার কি ধরছো সারা ও শরম ভাই যে দিছে তো ভাই কই খিচুড়ি কই নিয়েছেন খিচুড়ি তো দিবে তোমার বিড়ি দিবেন না হ্যাঁ নিয়ে আসেন খুব তাড়াতাড়ি নিয়ে আসেন কি ভাই আপনারা কি খুশি আছেন এই মাহফিল আগামীতে আবার চলুক রাজি আছেন নি আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন আর একটু জোরে কেন আমিন একটু আমরা সকলেই নবীরে দাঁড়ায় সালাম দিই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া
আমরা শুনতে পাই সোনার মদিনা, আমাদের মনের বাসনা, আমরা কি যাব না মদিনা? ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। নবীজি তায়েফেতে যায়, কাফের গোন মারে পাথর গায়। নবীজি বেহুশ হইয়া পইরা রয়, আল্লাহ তায়েফের মরুর সাহারা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লাম দাইমান আবাদান আলা রাব্বিকা ইজ্জাতি রাব্বি দরুদ সালাম বারকাতু নবী পারাকতু মুদাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাতু জাবি জামালিহি হাসরাতু জামিউ বিসালি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুসলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সময় আপনাদের মাঝে আলোচনা করলাম। আমার আলোচনার ভিতর যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আমি যেন কোরআন এবং হাদিসের এই কথাগুলো শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা বিশ্বের মাঝে যেন আমি কোরআনের দাওয়াত দিতে পারি। আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। পাবনা জেলা আর সিরাজগঞ্জ জেলা কি দূরত্ব? খালাতো ভাই আর মামাতো ভাই, কথা কোন ঠিক কিনা? আমি এখনো যখন অন্য অন্য জেলায় যাই, সিরাজগঞ্জ বলে চেনে না, পাবনা সিরাজগঞ্জ, হ্যাঁ পাবনা নাম আছে না নাই? যাই হোক, আমি ভাবছি নামাজের দরকার আছে না নাই? আমি নামাজের ওয়াজ করছি তো ভাই, করছি। আমি একটা হাদিসও পড়ছি, কিন্তু হাদিসটার আমি অর্থ বলি নাই। সে হাদিসটা হলো আবি হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত। আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলাউ সালাতি খামসিয়া মুহাল্লাহু বিনাল খাতায়া। রাওয়াহুল বুখারী, বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি ময়লা থাকবে? জোরে কোন। আমার নবী বলছে, যদি কোনো ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার কোনো গুনাহ থাকতে পারে না। তাহলে নামাজের দরকার আছে না নাই? আর যে ব্যক্তি মা বাবা জীবিত আছে, মা বাবার খেদমত করবেন। একটা আলোচনায় তার 10টা আলোচনা টান দেওয়া যায় না। তাই যারা পরে আমি একটু টাচ আমি বলেই যাই প্রত্যেকটা মাহফিলে, যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করবেন। আল্লাহ বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর কথা বলা, আল্লাহর ইবাদতের পরপরই আল্লাহ বলছে, তোমার মা বাবাকে ইহসান করো। কি করো? ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আর আমার নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। তাহলে যাদের মা বাবা জীবিত আছে খেদমত করবেন, যাদের মা বাবা মারা গেছে তাদের জন্য একটু দোয়া করবেন। আজকের মাহফিল আর কিছু হোক বা না হোক, দোয়া তো হবে। কথা বল, দোয়া হবে। আজকে তাদের জন্য আমরা দোয়া করব। আমরা যখন মারা যাবো, এই পোলাপানগুলো আমাদের জন্য দোয়া করবে। কথা বল, আমরা দোয়ার পক্ষে না বিপক্ষে? আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। আচ্ছা ভাই, আমি কি কোনো দলের পক্ষে কথা বলছি? আমি কি কোনো দলের বিপক্ষে কথা বলছি? আমি যতটুকু কথা বলছি, আমার কথার ভিতর কি কারো হিংসা করছি? আমি কোনো হিংসার রেশারেশি নাই। আমার কথা হলো, সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়াতে চাই। আমরা যদি সবাই মিলে যাই, আমাদের ভিতরে যদি হিংসা লোভ লালসা না থাকে, তাহলে সে জনগণ বুঝবে।
তো যা হোক ভাই, দীর্ঘ সময় আলোচনা করে